প্রতিদিন মাত্র ১০০ টাকা বিনিয়োগে আপনিও তৈরি করতে পারেন ১০ লক্ষ টাকার কর্পাস। ব্যাংক না পোস্ট অফিস, কোথায় বিনিয়োগ আপনার জন্য সবথেকে বেশি লাভজনক? কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে? কত পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট রেট পাবেন? কত টাকা কত বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে? এই প্রকল্পে আপনি যে টাকাটি বিনিয়োগ করছেন এবং যে টাকাটা আপনি রিটার্ন পাবেন, তার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে কিনা? কি কি অতিরিক্ত সুবিধা পাবেন এবং কিভাবে আপনি এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে দ্বিগুণ অর্থ উপার্জন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে, যারা তাদের সঞ্চয়ের অর্থকে কোনো রকম রিস্ক ছাড়া বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধি করতে চায়। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সাধারণ মানুষের জন্য পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সবথেকে বেস্ট একটি ইনভেস্টমেন্ট স্কিম। দেশের যে কোনো নাগরিক যাদের বয়স 18-র বেশি, তারা প্রত্যেকেই এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবে। তবে নাবালকরা তাদের মা বাবার সাথে এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। আপনার কাছাকাছি কোনো ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা পাবেন। এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং বেসিক কিছু ডকুমেন্টসের প্রয়োজন, যেমন আধার কার্ড, আপনার প্যান কার্ড, ফোন নাম্বার ইত্যাদি। এছাড়াও বর্তমানে এই পিপিএফ অ্যাকাউন্টে 7.1% হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। প্রতি 3 মাস অন্তর এই প্রকল্পে ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয়। একটি আর্থিক বছরে আপনি সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন। পিপিএফ অ্যাকাউন্টে আপনি যে টাকাটি বিনিয়োগ করছেন এবং এখান থেকে ইন্টারেস্ট সহ আপনি যে টাকাটি রিটার্ন পাবেন, সেটি সম্পূর্ণভাবে করমুক্ত। তবে আপনি যদি 1.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন, সেই টাকাটি আপনাকে ইন্টারেস্ট বা কর দিতে হবে এবং সেই টাকাটার উপর আপনি কোনো রকম ইন্টারেস্ট পাবেন না। পিপিএফ অ্যাকাউন্টে আপনাকে 15 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। আপনি চাইলে এই বিনিয়োগের পরিমাণ আরো 5 বছর করে দুবার বৃদ্ধি করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক, যদি আপনি প্রতিদিন 100 টাকা করে অর্থাৎ একটি মাসে 3000 টাকা আগামী 15 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনি এখান থেকে কত টাকা রিটার্ন পাবেন। প্রতি মাসে 3000 টাকা করে আপনি এই প্রকল্পে 15 বছরে মোট 5,40,000 টাকা বিনিয়োগ করছেন এবং যদি আপনি 7.1% হিসাবে ইন্টারেস্ট রেট পান, তাহলে 15 বছর পর আপনি এখান থেকে টোটাল রিটার্ন পাচ্ছেন প্রায় 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনার টোটাল বিনিয়োগের পরিমাণ 9 লক্ষ টাকা এবং এখান থেকে আপনি প্রায় 16 লক্ষ টাকারও বেশি টাকা রিটার্ন পাচ্ছেন। আপনি যদি প্রতি মাসে 8,000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনার টোটাল বিনিয়োগের পরিমাণ 14 লাখ টাকারও বেশি এবং সেখান থেকে আপনি এখানে রিটার্ন পাচ্ছেন প্রায় 25 লাখ টাকার বেশি। এবং সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনার টোটাল বিনিয়োগের পরিমাণ 18 লাখ টাকা এবং এখান থেকে আপনি প্রায় 32 লক্ষেরও বেশি টাকা রিটার্ন পাচ্ছেন। এখানে 7.1% হিসাবে ইন্টারেস্ট রেট ধরা হয়েছে। যদি ইন্টারেস্ট রেট কম বেশি হয়, তাহলে আপনার রিটার্নের পরিমাণও কিন্তু কম বেশি থাকবে। এবার দেখে নেওয়া যাক এই পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগে আপনি কি কি অতিরিক্ত সুবিধা পাবেন। এই প্রকল্পে আপনাকে 15 বছরের জন্য বিনিয়োগ করতে হচ্ছে এবং আপনি যদি আপনার এই বিনিয়োগের মেয়াদ আরো 5 বছরের জন্য বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে 15 বছর কমপ্লিট হওয়ার 1 বছর অর্থাৎ 14 বছরের পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন জমা করতে হবে, তবেই আপনার মেয়াদ আপনি বৃদ্ধি করতে পারবেন। এর পাশাপাশি এই প্রকল্পে আপনি চাইলে আপনি যে টাকাটি বিনিয়োগ করছেন সেটি 5 বছরের জন্য লক ইন পিরিয়ডে চলে যাবে। পরবর্তী বছর অর্থাৎ 6 নম্বর বছরে আপনি চাইলে এখান থেকে ঋণের সুবিধা পাবেন। আপনার টোটাল যে টাকাটি বিনিয়োগ করেছেন তার উপর 25% বিনিয়োগের মোট টাকার 25% আপনি এখান থেকে ঋণের সুবিধা পাবেন এবং বর্তমানে যে পিপিএফ অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটটি থাকবে, তার উপর আপনাকে আরো অতিরিক্ত 2% এক্সট্রা ইন্টারেস্ট রেট দিতে হবে। অর্থাৎ 7.1% হিসাবে যদি থাকে, তাহলে আপনাকে 9.1% হিসাবে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। আপনার প্রথম বছরে ঋণ মেটালে আপনি পরবর্তী বছরে ঋণের সুবিধা পাবেন। এর পাশাপাশি আপনি আপনার বিনিয়োগের 6 বছর পরে চাইলে পুরো টাকাটা তুলে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে একটি চার্জ দিতে হবে বা আপনি ইমার্জেন্সি পারপাসে 50% টাকা তুলতে পারেন। পিপিএফ অ্যাকাউন্টটি ইইই এই ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং যদি আপনি বিবাহিত হন এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি কিভাবে দ্বিগুণ অর্থ
মানে নিয়ে যেতে পারবেন, উপার্জন করতে পারবেন। এই প্রকল্পে একজন ব্যক্তি সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে যদি আপনি আপনার স্ত্রীর সাথে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে কিন্তু সর্বাধিক 1.5 লক্ষ টাকা হিসেবে মানে একটি বছরে আপনি সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাচ্ছেন। এবং যেহেতু এটি ই ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেক্ষেত্রে আপনি টোটাল টাকাটি রিটার্ন পাবেন এবং সম্পূর্ণ মানে 3 লাখ টাকার পর্যন্ত আপনি কর ছাড়ের সুবিধা পাচ্ছেন একটি আর্থিক বছরে। এছাড়াও যদি এই পিপিএফ অ্যাকাউন্টে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে আপনার পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।